যেই মানুষটি 50টির বেশি দেশে 50 বছরের বেশি সময় কুরআনুল কারীমের তাফসীর করলেন, মানুষকে দ্বীনের পথে আহ্বান করলেন, অসংখ্য হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বিধর্মী ভাইদেরকে মুসলমান বানালেন, আজকে তাকে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণ মামলার ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে আজকে জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখিকে রেখে দেওয়া হয়েছে। সেই কোরআনের পাখি আমাদের কাছে একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ দিয়েছেন জানেন? আমি সেই কোরআনের পাখির জন্য আমি এভাবে দোয়া করতে চাই। কোটি জনতা কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মোনাজাত, যা কিছু চাওয়ার তা দাও বানা দাও, একটি চাওয়া প্রভু দাও গো দাও। হে আমার হে আমার রব, হে আমার রব, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও। জোরে বলেন না আমিন। আল্লামা সাইদিকে ফিরিয়ে দাও। আমিন বলবেন না আমার ভাইরা? জোরে বলেন আমিন। তার কাছে তিনি বলতেছেন তার এত বছর বয়স, তার হাড়ের মধ্যে পাঁচটা হার্ড রিং পরানো হয়েছে, ব্লক হয়ে গিয়েছিল, 5টা রিং পরানো হয়েছে, মাজায় শক্তি পারে না, হাঁটুতে ব্যথা। এই অবস্থার মধ্যে তিনি আছেন। মাসুদ সাইদি ভাইয়ের কাছে ইনফরমেশন দেওয়া হয়েছে, আমাকে যারা ভালোবাসে, দেশের মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে, আমি তাদের জন্য দোয়া করি, আমিও তাদের কাছ থেকে দোয়া চাই। আল্লাহ আমাকে এই নির্যাতন সহ্য করার জন্য ক্ষমতা দিয়ে দেয়, আমাকে যেন মনের সাহসটা আল্লাহ বৃদ্ধি করে দেয়। আমি আল্লাহর কাছে সেই সাহায্যটা চাই। আর দেশের মানুষের কাছে বইল যে আমাকে আল্লাহ যেন আবার এই জেলখানা থেকে মুক্ত হয়ে আমি মানুষের সামনে আবার নিজেকে উপস্থাপিত করে লক্ষ মানুষের সামনে কোরআনের তাফসীর করতে পারি, এই প্রত্যাশা তিনি করেন। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেজন্য তার মনের এখনো আকুতি আছে। আমার ভাইয়েরা, আমার মনে হয়, আমার বিশ্বাস আবার তিনি ফিরে আসবেন, আবার তিনি কোরআনের কথা বলবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চরিত্রের যেমন সংশোধন করে চরিত্রকে ঠিক রেখে, চরিত্র ঠিক রাখার পরেও তাকে মিথ্যা মামলা দিয়ে যেমন 10টা বছর জেলখানার মধ্যে রেখে দিয়েছিলেন, আজকে যারা এই পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে যারা ইউসুফের চরিত্রকে অটল থেকেছে, অটল থেকেছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ইউসুফের চাইতে বেশি 10 বছর, 12 বছর, 13 বছর পর্যন্ত জেলের ঘানি টানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কারণটা হচ্ছে অনেকেই মনেই করেছিল তিনি আর থাকবে না, তার গলার মধ্যে রশি দিয়ে দেওয়া হবে। কথা কন রাখেন। কিন্তু আল্লাহ তাকে হেফাজত করেছেন। হেফাজতের মালিক কে? হেফাজত করেছেন আমার আল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, একটা জিনিস আপনাদের বলি, ভালো করে বুঝে নেন। এই জিনিসটা কখনো আপনারা করবেন না। কি জিনিস? একটা হলো গীবত, একটার নাম কি গীবত, আর একটা হলো বুহতান, আর একটার নাম কি? ভালো করে বুঝেন। বুহতান, গীবত হচ্ছে ওই জিনিস, সভাপতি সাহেবের কিছু ধরে নিলাম, এই সভাপতি সাহেব না, কোন ব্যক্তির কোন খারাপ গুণ আছে, খারাপ গুণ থাকার কারণে চায়ের টেবিলে বসে থেকে অনেক রকমের বিশদগার খারাপ মন্তব্য করে, যে লোকটা খুব বাজে, এই লোকটা খুব বাজে, বিভিন্ন কথা বলে, আছে না নাই? এটাকে বলা হয় গীবত। এই গীবত যদি কেউ করে, জেনে রাখবেন তার জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো গুনাহ। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে বুহতান। একটা ভাই জেনা করে নাই, ব্যভিচার করে নাই, মিথ্যা অপবাদ যদি দেয়া হয় যে ওই লোকটা জেনা করছে, ওই মেয়েটা জেনাকারী, এরকম মিথ্যা অপবাদ যদি দেয়া হয়, নবীর হাদিস শোনেন, ততদিন পর্যন্ত এই ব্যক্তির মৃত্যু হবে না, যতদিন ওই ব্যক্তি নিজে জেনা না করবে, জেনার গুনাহ না হবে, ততদিন ওই মরবেই না। কথা বোঝেন নাই? আমার ভাইয়েরা, ঠিক তেমনি করে যে আল্লামা কোরআনুল কারীমের মাহফিলে লক্ষ মানুষের সামনে কোরআনের কথাগুলো বলে মানুষকে দ্বীনের পথে ডাকতো, যখন তার সন্তানটা রফিক সাইদি মৃত্যুবরণ করলেন, তখন তিনি একটা ভাষণে পারলে মুক্তি পেয়ে তিনি বলেছিলেন যে দেশের মানুষরা রাখো, আমার আল্লাহ ওই 71-এর কোন কাদা, কোন বালি আমার শরীরে লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি নির্যাতন সহ্য করতে পারি, কিন্তু আমি 71-এর সেই জঘন্যতম সেই কাদা বালি যা আমার উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে চোর ডাকাতের, এই ধরনের জঘন্যতম মন্তব্য নিয়ে আমি মরতে চাই না। কথা বলেন ঠিক কিনা?
তিনি কথাগুলো বলেছিলেন। আমার ভাইয়েরা, এরকম মানুষকে যারা কষ্ট দেয়, নির্যাতন দেয়, জেনে রাখবেন আল্লাহ বলে এই ভালো মানুষের উপরে তুই গজব দিলি, ভালো মানুষকে নির্যাতন দিলি, ভালো মানুষকে তুই এরকম কথা বললি, জেনে রাখ এই ধর্ষণের ধর্ষক হিসেবে তাকে পরিচিত করেছিস। আমি আল্লাহ তোর সংগঠনকে গোটা পৃথিবীতে পরিচয় করিয়ে দেব যে কোন সংগঠন যদি ধর্ষকের সেঞ্চুরি করে, ধর্ষক হিসেবে পরিচিত হয়, তাহলে সেটাই ধর্ষকের সংগঠন। কথা কয় না কেন? কিছুদিন আগে তো আমরা যেখানে দেখতে পাই সেখানেই ধর্ষণ করে কারা? সোনার ছেলেরা। কথা কয় না কেন? আছে না নাই? তাহলে আজকে দেখেন, আপনি উল্টা পাল্টা কারো উপরে চাপায়া দেবেন, জেনে রাখবেন ওই জিনিসটা আপনার উপরে চাপিয়ে দেবে কে? কথা বলেন কে? এই যে মিথ্যা জিনিস দিয়ে দেবে না। ইত্তাকুল্লাহ। শুকরিয়া সে মহান রবের, যে মহান রব আমাদেরকে এত সুন্দর মাহফিলের অ্যারেঞ্জ করার তৌফিক দিয়েছেন সিজদা অবনত চিত্তে। সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলে উঠছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলছি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা হলো কার? শেষ মুহূর্ত পর্যন্ত এখানে একমাত্র কেবলমাত্র প্রশংসা করব কার? সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, মরুর দুলালের প্রতি আমরা সবাই অজস্র অসংখ্য দরুদ সালাম এই সোনার মদিনায় বাংলার জমিন থেকে পৌঁছায় দেই। দিল খুলে মোহাব্বত নিয়ে বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে বসেছি সেই কিতাব থেকে কথা বলার জন্য। মহাগ্রন্থ আল কোরআন। রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই ব্যক্তি সত্য কথা বলে না মিথ্যা বলে? জোরে কথা বলেন, সত্য না মিথ্যা? সত্য কথা বলে। সেই কোরআন থেকে আমরা কথা বলবো, অসুবিধা নাই তো? সেই কোরআনুল কারীম যখন আমরা খুলব, কোরআন খুললে পরে সর্বপ্রথম একজনের প্রশংসা পাওয়া যায়, তিনি কে? কোরআন খুললে পরে সুন্দর একটি সূরা, প্রত্যেকটা ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের মাঝে সেই সূরা তেলাওয়াত করে। ওই সূরা তেলাওয়াত ছাড়া কোনোদিন কারো নামাজ শুদ্ধ হবে? সেই সূরাটা আমরা যারা পড়ি, আল্লাহর প্রশংসা সেখানে সুন্দর করে দেয়া আছে। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে একটু জোরে বলেন আমিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তিনি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। তাম পৃথিবীতে একচ্ছত্র মালিক, সিজদা পাওয়ার, প্রশংসা পাওয়ার তিনি কে? জোরে কথা বলেন, তিনি কে? একযোগে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। সেই রবের গোলামি করতে হবে, সেই রবের প্রশংসা করতে হবে। কোন রব? সেই রবের প্রশংসা, সেই রবের পরিচয় আমরা কোথায় পাবো? কোরআনুল কারীমে যদি প্রশ্ন করা হয়, কোরআন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই, এই কোরআন তো এমন একটা কোরআন, তাম পৃথিবীর জমিনে এমন কোন বিষয় নেই, এমন কোন বিষয়ের সমাধান নাই যা আল্লাহ কোরআনুল কারীমের মাঝে সুন্দর করে ইনক্লুড করতে বাদ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তো এমন কোরআন, সেই কোরআনে আমার রবের পরিচয়টা তুলে ধরা হয়েছে সুন্দর করে। আমরা কোরআনুল কারীম পড়ে যদি ছোট্ট একটি সূরা সম্পর্কে জানি সুন্দর করে, সেই সূরাটা আপনারা পারেন। বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। রবের পরিচয় পেয়ে গেলাম। কোরআনকে যদি বলা হয় ও কোরআন, সেই রবের পরিচয় পেয়ে গেলাম। এখন আমার করণীয় কি? কোরআন বলে দিচ্ছে তুমি পৃথিবীর একজন আশরাফুল মাখলুকাত, তুমি মানুষ। তোমার প্রথম কাজটা হচ্ছে সেই রবের গোলামি করবে, কারণ সেই রবের গোলামি করলেই তোমার জন্য রয়েছে জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম বলছেন, ওরে বান্দা, ওরে গোলাম শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানুষ, সেই রবের গোলামি করো যে রব তোমাকে সৃজন করেছেন। আর শুধু তোমাকে সৃজন করেই ক্ষান্ত হন নাই, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে এসেছিলেন তাদেরকেও সেই রব সৃজন করেছেন। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ভাইরা, সেই রবের প্রশংসা দেখে কিছু মানুষ গাফিল হয়ে যায়। সেই রবের প্রশংসা হয় এই মাহফিলে। এই মাহফিলে যারা আসে, এই মাহফিল যারা শোনে, এটাকে বলা হয় পার্ট অফ হেভেন। এই জান্নাতি পরিবেশে যারা বসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবারিতভাবে রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু কথা বলছি না 2000 লোকের সামনে, আমি কথা বলছি তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানদের সামনে। কথা বলেন ঠিক কিনা? ইউটিউবে যখন সার্চ করা হয়, ইউটিউব যারা হিন্দুরা শোনে, মুসলমানও শোনে, তো আমি মুসলমানের কথাই বললাম। পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে, তার মাঝে 180 কোটি, কত কোটি কথা বলেন, 180 কোটি, প্রায় 200 কোটি যারা এই পৃথিবীতে মুসলমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি তাদের সামনে কথা বলছি, তাহলে এই কথাগুলো গুরুত্ব আছে না নাই? এই কথাটা শুধু আপনাদের মাঝে সীমাবদ্ধ থাকবে না, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মাঝে ছড়িয়ে যাবে। জোরে কথা বলেন। এজন্য আমার ভাইয়েরা একটু চুপচাপ বসে থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আপনাদের এখানে আলোচনাটা কেমন চলে আমি জানি। তো আজকে সবকিছু মিলিয়ে সামনে কথা বলছি, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। তো আজকে এই যে মাহফিলে আমরা বসেছি, এই মাহফিলে বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? কিছু মানুষ সেখানে আমি একটু জেনে নিতে চাই, যারা মাস্টার ডিগ্রি পাস করছেন তারা কারা একটু হাত তুলে দেখাতে পারেন? যারা মাস্টার্স কমপ্লিট করেছেন, ডিগ্রি কমপ্লিট করেছেন, একজন, আর কেউ নেই? আরেকজন, আলহামদুলিল্লাহ। এসএসসি, এইচএসসি এর মাঝে কারা আছেন? এইচএসসি পাস করছেন কারা কারা? আলিম পাস, আলহামদুলিল্লাহ। দাখিল পাস বা এসএসসি পাস, আর কে আছেন? এই কয়েকজন। 5 পাস কারা কারা? 5 পাস। এখন লাঙ্গল পাস কারা? হাত তোলেন। সব হুজুর, আপনারা সবাই লাঙ্গল পাস? জি মারহাবা, জোরে বলেন মারহাবা। জি, সবকিছু মিলিয়ে আলোচনা করতে হবে। এখানে যারা হায়ার এডুকেটেড পারসন তারাও আছেন, আবার সাধারণ শ্রেণীর মানুষও আছেন। কথা বলেন ঠিক কিনা? সবকিছু মিলিয়ে আমার কথা সাজাতে হবে, কথা বলতে হবে। তো এক একজন এক এক রকমের টেনশন নিয়ে বসেছেন, সামনে আছে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আমি আপনাদের সামনে কোরআনকে হাইলাইট করে ধীরে ধীরে কোরআনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে কথা বলবো। অসুবিধা হচ্ছে আপনাদের? কোনো সমস্যা নাই তো? তো আজকে এই যে কোরআনের মাহফিলে বসেছি, এই মাহফিলটার গুরুত্ব কত আমি সেই আয়াত দিয়ে আস্তে আস্তে বলতে চাই। একটু আমার দিকে তাকান। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আমিন বললেন, যখন তোমার সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তখন বসে থেকে চুপটি করে মনোযোগ দিয়ে কোরআন শোনো। আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে চুপ থেকে কোরআন শুনবেন, আবার চা খাবেন, কোরআন শুনবেন, বাদাম খাবেন, কোরআন শুনবেন, আরেকজন বন্ধুরে গুতা মেরে 3 সেকেন্ড কথা বলবেন, চলবে? ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, চুপ করে বসে থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়ার্ডার কার? যদি কথা বলেন ওয়ার্ডার কার? আল্লাহর ওয়ার্ডারকে যে লঙ্ঘন করবে সেই ব্যক্তিকে কি আল্লাহ ভালোবাসবে? আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত আসবে? রহমত আসবে না গজব আসবে? গজব আসবে, কারণ আল্লাহর ওয়ার্ডারকে ভেঙে ফেলেছিল কে?
আল্লাহ বলেন চুপ করে কোরআন শোনো। আর আবু জেহেল কি বলছিল জানা আছে না নাই? আবু জেহেল বলছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল ঘোষণা করলো মুহাম্মদ রে তোমার রব বলে কোরআন চুপ করে শুনতে, কিন্তু আমি বলি যে যখন যেখানে কোরআন শোনা হবে আবু জেহেল তখন কাফেরদেরকে বলছে তোমরা কোরআন তো শুনবাই না, কোরআন শুনতে যাবে না, বরং যারা কোরআন শুনতে যায় এবং কোরআন শোনার ব্যবস্থা করে, কোরআনের মাহফিল আয়োজন করে, ওই কোরআন যাতে শুনতে কেউ না পারে ওখানে মারামারি কাটাকাটি হানাহানি লাগায় দাও যাতে কোরআনুল কারীমের মাহফিলটা পণ্ড হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে দুটি পক্ষ, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, এক পক্ষ কোরআনুল কারীমের মাহফিলটাকে পছন্দ করছে, এটাকে বাস্তবায়ন করতে চায়, আর একটা পক্ষ কেমনে করে কোরআনুল কারীমের মাহফিলে 144 ধারা জারি করে দেয়া যায় সেটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছে, আছে না নাই? আর এক পক্ষ এসে তারা যখন দেখে যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যে কোরআনুল কারীমের অর্ধেকটা মানতে চায় আর অর্ধেকটা মানতে চায় না, তারা শুধু শুনতে চায় মাটির নিচের ওয়াজ আর শুনতে চায় আসমানের উপরে সিদরাতুল মুনতাহা আরশ আজিমের ওয়াজ, আর পৃথিবীর কোনো ওয়াজ তারা শুনতে চায় না। কথা কোন আছে না নাই? কথা বলে আছে আছে। আসলে তারা শুনতে চায় না, এই কারণে শুনলে পরে তাদের সমস্যা হয়ে যাবে, তাদের ব্যাঘাত ঘটে যাবে, এই পৃথিবীতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে তাদের। এই জন্য তারা ওই কথাগুলো কোরআনের সত্য সঠিক কথা যেটা তাদের গায়ে লাগবে বলতে দিতে চায় না। আমার ভাইয়ের, আমরা বলতে চাই এই বাংলাদেশের জমিন এটা কোন নরেন্দ্র মোদীদের হিন্দু রাজ্য নয়, এটা কোন দেবতাদের পূজা করার রাজ্য নয়, এটা হযরত শাহজালাল জামিনী রাহিমাহুল্লাহর এই বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা তিতুমীরের বাংলাদেশ। এই বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী কোন এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ ইসলাম বিদ্বেষী কোন কার্যক্রম এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায়, আমরা বলতে চাই আমরা 1971 সালে রক্ত দিয়েছি, আমরা সেই সে বীর মুজাহিদ যারা দেশের জন্য রক্ত দেয়। প্রয়োজনে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে যদি নতুন আরেকটা 71-এর জন্ম দিতে হয়, রক্ত দিতে হয়, নতুন বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, জীবনের শেষ রক্ত দিতে প্রস্তুত আছি। কারা কারা দোকানে হাত দেখিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, সব বাধার প্রাচীর মারিয়ে সামনে এগিয়ে যাওয়ার জাতি, তার নাম মুসলিম জাতি। কথা বলেন ঠিক কিনা? আমরা নির্ভর করি চলি কার উপরে? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কথা বলেন ঠিক কিনা? আমরা নির্ভর করে ডিপেন্ডেবল হই কার উপরে? আমাদের জন্য উত্তম সাহায্যকারী পৃথিবীতে যদি কেউ থাকে তার নাম কি? তিনি সেই রব। সাহায্য আমরা আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? তাই আমি এভাবে বলতে চাই, আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। ইয়াসু না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। রাজি কারা কারা দোকানে হাতকে দেখিয়ে দেওয়া যায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম নারে তাকবীর। আমার ভাইরা কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে আজকে আলোচনা করতে, আলোচনা শুনতে। ওই সমস্ত মানুষের বাধার সৃষ্টি, তারা এসে হুজুর অনেক কিছু ঢুকায় দিয়ে যায়। কথা কয় না কেন? আছে না নাই?
কিন্তু আমরা সেই হুজুর না, আমরা কারো কথা শুনে আলোচনা করি না, আমরা একজনের কথা শুনি, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আমরা আল্লাহর কথা শুনে, কোরআন আমাদের ডিরেকশন দেয়, পৃথিবীর কোনো মানুষ ডিরেকশন দেয় না। কোরআন আমাদের যে গাইডলাইন দেয় সেই গাইডলাইন অনুযায়ী আমরা চলতে চাই। কথা বলেন, কারণ ইসলাম ইজ এ ডমিনেন্ট ফোর্স বাট ইট ইজ নট ডমিনেটেড। ইসলাম কাউকে, ইসলামের পৃথিবীতে সবকিছু কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, ইসলামকে কেউ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, কষ্ট হয়, কষ্ট তাদেরই হয়। তারা কারা বলবো? যাদের গা জ্বলে বলবো একটু। আপনাদের এলাকায় তো বিয়ে শাদী হয়, তো ছেলে বিদেশে থাকে না, বিদেশে আছে না, বিদেশি লোক ছেলে বিয়ে করে চলে গেছে আমেরিকায়। কোথায় আছে? আমেরিকাতে চলে গেছে। ছেলের স্ত্রীটা তার মানে স্ত্রী সহধর্মিণী বাসায় বাংলাদেশে আছে। তো বাড়িতে শুধু দুঃখিনী, জনম দুঃখিনী মা আছে। মা আর তার স্ত্রীকে রেখে গিয়েছে। যখন দুজনকে রেখে গেছে, রেখে যাওয়ার পরে মেয়েটা, স্ত্রীটা এলোমেলো জীবন যাপন করে, মানে তার অ্যাকাউন্টে টাকা আসে, ইচ্ছে মতো খরচ করে, ঘন ঘন বিউটি পার্লারে যায়, আছে না নাই? স্ত্রীর এই দৃশ্য দেখে মা বলছে, মা তুমি আমার ছেলের স্ত্রী, ছেলের বউ, বেটার বউ, তুমি যে ঘন ঘন পার্লারে গিয়ে টাকা নষ্ট করো, এত মার্কেটিং করো, এটা তো ঠিক না। আমার সন্তানের কষ্টকর যদি টাকা, কথা বলে, আর চেয়ে ভালো, অত বেশি ভালো ভালো না, একটু খারাপ থাকুক, অত বেশি আবার ভালো না। বেশি ভালো করতে যায় সব উল্টা পাল্টা হয়ে যাবে আবার। কথা কয় না কেন? আমার খারাপই থাক, এভাবেই চলবো। জোরে বলে ইনশাআল্লাহ। অত বেশি ভালোবাসা আবার ভালো না। বেশি ভালোবাসতে গেলে দেখবে যে ওই কচুর গাছের সাথে ফাঁসি দেওয়া বাদ দেয়, তাল গাছের সাথে দেয়, আছে না নাই? মানে বেশি ভালোবাসতে জীবনও চলে যায়। তো সবকিছুর মধ্যে একটু কম থাকা ভালো, সবকিছু অত বেশি ভালো না। কথা কয় না কেন? মানে ওটা ঠিকঠাক করতে করতে দেখা যাচ্ছে 5 মিনিট ব্রেক, একটা আলোচনা ব্রেক দিলে পরে অনেক কষ্ট হয়ে যায়। যারা করে তারা বুঝে কোনো ব্রেক হবে না, সামনে এগিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা জোশ আছে, জোশ যদি হারায় যায় তখন সব উল্টা পাল্টা হবে। কথা বলেন। আর কোনো এদিকে কেউ, মানে এখানে কেউ আসবেন না যে এভাবে আছে এইভাবে। জোরে বলে ইনশাআল্লাহ। সেই স্ত্রীটা এই অবস্থা বলছে, বলে মা আমার স্বামীর টাকা আমি খরচ করব, আপনার এত জ্বলে কে? আছে না নাই? এরকম বেটার বউ আছে? মা বলছে, আমার তো জ্বলবে, আমার সন্তানকে পেটে ধরেছি 10 মাস 10 দিন, আমার তো জ্বলবে, তুমি তো এখনো সন্তানের মা হও না, জ্বলবে না। কথা কয় না কেন? যেমনি বলেছে এই কথা, স্ত্রী মাকে আলাদা করে দিয়েছে, মা আলাদা, বেটার বউ আলাদা খায়। এখন মাটা জনম দুঃখিনী মা প্রতিবেশীর কাছ থেকে একটু বাজার করে নিয়েছে, বাজার করে এনে একটু রান্না করে খেয়েছে। রাত্রিতে গরুর গোশত আর ভাত অর্ধেক খেয়েছে, কিছু রেখেছে। খাওয়ার পরে এই যে ছেলের স্ত্রী রাত্রিতে স্টার জলসা, জি বাংলার সিরিয়াল আছে না নাই, জম্মের মতো দেখে, দেখে রাত্রিতে রান্না করে মায়েরটাই খাইছে চুরি কইরা। কি কইরা খাইছে? চুরি করে খেয়েছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে মা বলছে একটু খাবার খেয়ে নেই, ক্ষুধা লেগেছে। খাইতে গিয়ে দেখে ভাতও নাই, গোশত তরকারিও নেই। এখন বলছে, আল্লাহ আমার ছেলের বউ এমনি রান্না করে দেয় না, যে খাইছে চুরি করে গো, ও খোদা তার গলার মধ্যে যেন ঘা হয়, ওর গলার মধ্যে যেন ক্যান্সার হয়। পাশ থেকে এখন বেটার বউ করে, মা কথা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বলে, মা আমি তো তোমার নাম ধরে করিনি, যে চুরি করে খাইছে তার লাগবে, তোমার এত জ্বলে কে? কথা বলেন, কথা বলেন। আচ্ছা বলেন তো, ওই বেটার বউয়ের নাম কি এই মাটা নিয়েছিল? নাম নাই নাই। তারপরে তার জ্বলে, কারণ চুরি করে খাইছে কে? ওই তো লাগবে। কথা বলেন। আজকে যখন কোরআন থেকে হক কথা বলা হয়, সত্য কথা বলা হয়, কিছু লোকের, কিছু নেতার লাগে। তুমি নেতা, টেন্ডারবাজি কইরো না, সাদাবাজি কইরো না, মদের ব্যবসা কইরো না, ফেন্সি রিয়াবার ব্যবসা কইরো না, রড সিমেন্ট চুরি করে খায়ও না। তোমার কথা, মানুষ হক কথা বললে তোমারও লাগবে না। বাংলাদেশের জমিন থেকে আমরা শুনছি সৌদি আরবে থাকে কিসের খনি? মাটির নিচে তেলের খনি, আছে না নাই? সৌদি আরবে থাকে তেলের খনি। এখন আমাদের বাংলাদেশে কিছু নেতা দেশকে এত উন্নত করতে চায়, এত ডেভেলপ করেছে, সৌদি আরবে তেলের খনি আমরা রাখবো না, আমরা ওই তেলের খনি উন্নত করে আমরা আমাদের বাংলাদেশে খাটের নিচেই বানাইছি তেলের খনি। কথা কয় না কেন? জনগণের মাল আত্মসাৎ করে, জনগণের এই টাকা, জনগণের এই তেলগুলো যা সরকার ডিস্ট্রিবিউশন করতে বলেছে গরিব দুঃখীদেরকে, সেগুলো করোনার মধ্যে না দিয়া নিচে নিজের খাটের নিচে বানাইছে তেলের খনি।
কথা কয় না কেন? মানে এই হক কথা, সত্য কথা যদি আপনি বলেন, তাহলে তাদের গায়ে লাগবে কি লাগবে না? তাদের গায়ে লেগে যাবে, এটাই বাস্তব। কিন্তু এখন একটি স্পষ্ট কথা শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনেন। একজন ব্যক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে সে কি দিতে পারবে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, পাঁচটা নৈতিক যে দাবি তার আছে সেটা নিতে পারবে। তার খাবার জন্য খাবার নিতে পারবে, তার থাকার জন্য বাসস্থান নিতে পারবে, তার চলাচলের জন্য একটা প্রাইভেট কার নিতে পারবে। আমার ভাইয়েরা, এর চাইতে অতিরিক্ত দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত যদি 1 কেজি আটাও বাইতুল মাল থেকে, কোষাগার থেকে চুরি করে, কিয়ামতের ময়দানে চোরের খাতায় তার নাম লেখা হবে, চোরের লাইনে তাকে দাঁড় করানো হবে। ও নেতা, কোন নেতা? জেনে রাখো, ইয়াউমা সূরা আহজাব, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুকুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। সেই দিন নেতাদের মুখমণ্ডলকে জাহান্নামের আগুন দিয়ে উলটপালট করে পুড়িয়ে দেবে কে? আর যারা ছেলেরা বলতো যে অমক ভাইয়ের, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, এরকম নেতার পিছনে যারা দৌড়াইছে, এরকম বল্টু ভাইয়ের পিছনে যারা দৌড়াইছে, আবার এলাকার লোক বল্টু আছে নাকি ভাই? এ করলেও তো সমস্যা। বল্টু নামে কোনো নেতা আছে নাকি? আমি একটু উদাহরণ দিলাম আর কি। আমার ভাইয়েরা, এইরকম যদি থাকে তাহলে বুঝবেন, বল্টু ভাইয়ের পিছনে থাকে, তাহলে ওই নেতা, ওই ছেলেরা যারা এরকম বলে, তারা সেই দিন আফসোস করে বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। যদি আমরা আল্লাহর আর রাসূলের আনুগত্য করতাম তাহলে কতই না ভালো হতো। সেই দিন নেতাও জাহান্নামে যাবে, এই ছেলেরাও যাবে কোথায়? কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এইজন্য আমার ভাইয়েরা, সব দলমত নির্বিশেষে চুপটি করে বসে থেকে কোরআনের মাজলিসে বসেছি, কোরআন শুনবো, অসুবিধা আছে? আমরা সত্য কথা শুনবো, অসুবিধা আছে? আমার ভাইয়েরা, তো এইজন্য আমাদের অ্যাক্টিভ হয়ে শুনতে হবে। একটু আমি মুখে চা দিচ্ছি, হ্যাঁ, কিন্তু এটা চা না, এখন হচ্ছে শরবত। গরম পানি নিয়ে আসেন, হ্যাঁ, একটু গরম পানি নিয়ে আসেন। আর আপনারা একটু অ্যাক্টিভ হন, তো এরকম এলোমেলো করা যাবে না। আমি কোরআন থেকে আয়াত দিয়ে তাফসীর থেকে কথা বলছি, একটু খেয়াল করে শুনতে হবে। অসুবিধা হচ্ছে? সব মিলেই কথা হবে। আপনারা তো জানি, আপনারা তো কি লোক চান। কিছু লোক বলছে, হুজুর খালি কোপা শামসু, খালি কোপা কপি হবে হুজুর, আছে না রাই? যুবকরা খালি কোপাকপি পছন্দ করে। এখন বলেন তো ভাই, এত কোপাইতে গেলে কোন জায়গায় কার কোপ লাগে একটু ঝামেলা আছে, কথা কোন ঠিক কিনা? এজন্য আপাতত আমরা মাঠটা ঠিক রেখে 2 আর 1 রান নেই, এরপরে সুযোগ সুবিধা মতো আমরা 4 আর ছক্কা পেটাবো, প্লে ছক্কা। কথা কয় না কেন? জোরে বলেন ঠিক কিনা? এখন মাটি যদি না থাকে, আপনি ছক্কা পেটাবেন কোন জায়গায়? কথা কয় না কেন? এজন্য আপাতত মাঠ ঠিক রেখে আমরা একটু ছক্কা পিটাই, দেখে শুনে, যাতে বোল্ড আউট না হওয়ার সম্ভাবনা থাকে। আমার ভাইরা, এমনি অনেক মাহফিল বন্ধ আছে না, কথা বলেন, মাহফিলগুলো বন্ধ। এজন্য জেনে রাখেন, মাহফিল বন্ধ হলেও আপনারা বাস্তবায়ন করতে পেরেছেন, এই জন্য ধন্যবাদ। আল্লাহর কাছে মোবারক, আল্লাহকেও জানাচ্ছি মানে ধন্যবাদ জানাই, আল্লাহকেও প্রশংসা করি, আল্লাহর বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে মোবারকবাদ, জোরে বলছেন আলহামদুলিল্লাহ বলেন। তো আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আনফাল থেকে, এই আনফালের আয়াত থেকে বলতে বলতেই আল্লাহর প্রশংসার কথা বলে এত দূর চলে গিয়েছিলাম। এই যে মাহফিলে বসেছি, এইটাকে বলা হয় পার্ট অফ হেভেন, জান্নাতের একটা অংশ। জান্নাতের কি? বাগান। আমার ভাষা না নবীর ভাষা? নবীর ভাষায় কেমনে শুনিন। আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ নবী সুন্দর করে বললেন, লা ইয়াকুদু কওমুন, যদি কোন সম্প্রদায় লোকজন একসে আল্লাহর নামটা স্মরণ করে, আল্লাহর নবী বলেছেন, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, তাদের চতুর্দিক থেকে ফেরেশতারা তাদের পরিবেষ্টন করে ঘিরে রাখে। একজন ফেরেশতার উপর আরেকজন ফেরেশতা উঠে যায়,
আরেকজন ফেরেশতার উপরে আরেকজন ফেরেশতা উঠে যায়, আর তারা উঠতে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত উঠে যায়। বলেন সুবহানাল্লাহ। রহমতের চাদর তাদের ঢেকে রাখে, আর ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে, দোয়া করতে থাকে, ইয়া রাব্বাল আলামিন, তোমার বান্দাগুলো রাত জেগে জেগে তোমার সামনে বসে বসে তাফসীর মাহফিলে বসে বসে তারা তোমার গুণকীর্তন করছে। আল্লাহ তুমি তাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। এইভাবে যখন মাগফিরাতের দোয়া করি, ওয়ানাযালাত আলাইকুমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মাহফিল, সুন্দর মাহফিলটা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, আল্লাহর আসমান থেকে তাদের উপরে সাকিনা নাজিল হয়। আর আমরা এখানে বসে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা স্মরণ করতেছি এই মাটির উপরে বসে, আর এই জায়গায় কিছু মানুষকে নিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামটা স্মরণ করেন আরশের মালিক আরশে বসে ফেরেশতাদের সামনে আমাদের নামটা নিয়ে তাদের নামটাকে স্মরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস, আমরা এখানে বসে আল্লাহর নাম নিচ্ছি, আর আল্লাহ আমাদের নাম স্মরণ করছে আরশে বসে। কাদের সামনে? ফেরেশতাদের সামনে। আমাদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? সেই মাহফিলে থাকার প্রয়োজন আছে না উঠে যাব? আছে। সেই মাহফিলের জান্নাতি পরিবেশে আমরা বসে জানতে চাই। বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজির একটা হাদিস আপনাদেরকে জানাবো। এই মাহফিলের বরকত কেমন, কিভাবে রহমত নাজিল একটু জানাই দিতে চাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন, যার নাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আছে না? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করেছেন? শীতের রাত, এখন আমাদের শীতের রাত না ভাইয়া, প্রচন্ড শীত। এই শীতের রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে কোথায় গেলেন? বের হয়ে গেলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যখন তাশরিফ ফরমাইলেন, সেই দিন ছিল চাঁদনি রাত, ঘরের মধ্যে ছিল অন্ধকার। আর আমার রাসূল যখন আয়েশার ঘরের মধ্যে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে ওই ঘরটা আল্লাহর নূরে আলোকিত হয়ে গেল। এত আলোকিত হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথোপকথন হলো। কথাবার্তা শেষ করে একটি পর্যায়ে আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে চলে গেলেন পাহাড়ের পাদদেশে। আল্লাহর নবী পাহাড়ের একটা অংশে পাদদেশে যখন চলে গেলেন, ওই জায়গায় দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম সেই জায়গায় বসেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুন্দর করে সেখানে গিয়ে পাহাড়ের প্রদেশে যখন সুন্দর করে কোরআনুল কারীমের তাফসীর করছেন, কোরআন নিয়ে যখন কথা বলছেন, সাহাবীদের সামনে আলোচনা করেছেন। আলোচনা যখন শেষ হয়ে গেল, আলোচনা যখন শুরু করেছেন, দীর্ঘ সময় আলোচনা হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে লক্ষ্য করেছেন আমার রাসূল যে মজলিসে বসে আছেন আর সাহাবা একরাম বসে আছে। আমার হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন চাঁদনি রাত, আকাশে চাঁদ, আর চাঁদটা জ্যোৎস্না ছড়িয়ে দিচ্ছে। আর নবী যে জায়গায় দাঁড়িয়ে আছে, আর আসমান থেকে অবারিতভাবে বৃষ্টির ফোঁটাগুলো টপকিয়ে টপকিয়ে ওই বিশ্বনবীর মাথার মধ্যে, শরীরের মধ্যে পড়তেছে। ঘর থেকে হযরত আয়েশা দেখতে পাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সেখান থেকে চলে আসলেন, আসার পরে ঘরের মধ্যে আবার আসলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গামছা রেডি করে রেখেছেন যে আমার রাসূল যখন ঘরের মধ্যে আসবে আমি সুন্দর করে গামছা দিয়ে মুছে দেব, মাথাটা পরিষ্কার করে দেব। কারণ আমার নবীজির মাথার মধ্যে বৃষ্টির পানি পড়েছে। শীতের দিনে যদি বৃষ্টি হয় ঠান্ডা কমে না বাড়ে, ঠান্ডা তো বৃদ্ধি পেয়েছে। ঘরের মধ্যে আসলেন, আমার নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখেন মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গাতে আল্লাহর নবীর শরীরের মধ্যে বৃষ্টির একটা ফোঁটাও পানি নাই। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি তো সুন্দর করে কোরআনুল কারীমের তাফসীর করছিলেন সাহাবীদের সামনে, আমি দেখতে পেলাম আপনার উপরে রহমতের পানি, আপনার উপরে সে যে আসমান থেকে বৃষ্টির পানি পড়ে, কিন্তু আপনার শরীরে বৃষ্টির পানি ভেজে না কেন, কারণটা কি? রাসূল বলছেন, আয়েশা রে,
তুমি যেটা দেখেছো বৃষ্টির পানি, আসলে এটা বৃষ্টির পানি ছিল না রে আয়েশা। ওই জায়গাতে আমি সুন্দর করে যখন কোরআনুল কারীমের তাফসীর করছিলাম, ওই জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে অবারিত রহমতের বৃষ্টি ঝরিয়ে দিয়েছেন। ওই রহমতের বৃষ্টিগুলো সাকিনা আকারে ঝরেছে, আর ওইটা আমার শরীরের মধ্যে পড়েছে, সাহাবীদের সেই শরীরের মধ্যে পড়েছে। ওরে আয়েশা, তুমি জেনে রাখো, রহমতের পানি আল্লাহর পক্ষ থেকে, সে রহমতের বৃষ্টি, সাকিনের বৃষ্টি কোনোদিন কোনো মানুষের শরীরকে ভেজায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গায় অবারিত ভাবে সবসময় আসমান থেকে রহমতের পানি বারিধারা আপনাদের উপরে সাকিনা আকারে ঝরছে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আর গুনাহ মাফ হয়ে যাবে, সগীরা গুনাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাহফিলে বসার দরকার আছে না নাই? সেই মাহফিলে আমরা বসতে পেরেছি। সেই রব্বে কারীম, সেই রবের দরবারে আমরা উচ্চ কণ্ঠে আরেকবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা আসুন, সেই আয়াতে কারিমা থেকে আজকে আমি সাবজেক্ট ভিত্তিক কথা বলতে পছন্দ করি। আজকে যে সাবজেক্টটা উঠিয়েছি সূরা আনফালের আয়াতে কারিমা থেকে আমরা তেলাওয়াত করেছি। আসুন সেই আয়াতটা আবার তেলাওয়াত করে সেখান থেকে আমরা কথা শুনবো। জোরে বলে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা নেই তো? আল্লাহ কি জানিয়ে দিচ্ছেন, খেয়াল করেন। আল্লাহ সুন্দর করে কোরআনুল কারীমের সূরা আনফালের মাঝে সুন্দর করে জানিয়ে দিলেন, আমরা যারা পারি সুন্দর করে পড়ব। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে পানা চেয়ে বলতে চাই, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ তাআলা সুন্দর করে মুমিনদের সম্পর্কে বললেন। মুমিন তো তারাই, মুমিনদের কোয়ালিটির কথা আল্লাহ বলছেন। মুমিন তো তারাই যখন ইদা মানে যখন যুকিরাল্লাহ, আল্লাহর নামটা স্মরণ করে, ওই সময় তাদের অন্তরের মধ্যে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা বৃদ্ধি পায়। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায়। ঢুকে দেয় কে? আল্লাহর নাম স্মরণ করলে খোদাভীতি, তাকুল্লাহ, খোদাভীতিটা কমে না বাড়ে? এক নাম্বার খোদাভীতি বৃদ্ধি পায়। দুই নাম্বার হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর দুই নাম্বার যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটাও আবার বৃদ্ধি হয়ে যায়। এরপর আল্লাহ বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, মুমিন পৃথিবীর কোন মানুষের উপরে নির্ভর করে না, কোন নেতার উপরে নয়, কোন পীর সাহেবের উপরে নয়, সে একমাত্র নির্ভর করে সদা সর্বদা সব সময় কার উপরে? আল্লাহর উপরে সে ডিপেন্ডেবল হয়ে যায়। আল্লাযিনা মানে যারা ইউকিমুনাস সালাতা, আর চতুর্থ নাম্বার হচ্ছে নামাজটাকে কায়েম করবে, আর পঞ্চম নাম্বার তাকে যে রিজিকটা দিয়েছেন আল্লাহ, ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় সে দান করে দেয়। এই কয়েকটা গুণ হচ্ছে একজন মুমিনের হবে। তাহলে প্রথম নাম্বার গুণ হচ্ছে মুমিনের, যেই ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করলে সাথে সাথে অন্তরে সে আল্লাহর ভয়, ভীত সন্ত্রস্ত হবে। কার ভয়ে? আমরা কি আল্লাহকে ভয় করি? সত্যি ভয় করেন? ভয়টা প্রমাণ হবে, দেখেন হক কথা বলবো এখন আমি, দেখেন ভয়টা কখন প্রমাণ হয়ে যাবে, এখনই। আল্লাহর ভয়টা আমাদের কেমন আছে? আমরা আল্লাহকে ভয় করি আসলে মরার আগে না মরার পরে। আমরা মুসলমান হই মরার আগে না মরার পরে? আপনি বলতেছেন আগে, কিন্তু আসলে আমরা আগে হই না। আল্লাহ বলতেছেন কি বলেন, খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা, মানে হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা উচিত। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কিন্তু আমরা মোটামুটি মুসলমান হয়ে না, আমরা বরং মরে মুসলমান হই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হয়ে মরি না, মরে মুসলমান হয়।
খেয়াল করে দেখেন মুসলমান হয়ে আমরা মরে কেমন করে। আমি একটা মেয়ের উদাহরণ দিতে চাই এভাবে দেখেন, যেই মেয়েটা এই সমাজের মাঝে সারাটা দিন সে বেপর্দা হয়ে থাকলো, সারা জিন্দেগি নামাজ পড়লো না, রোজা করলো না, যখন টাইট ফিটিং কি বলে স্কিন প্যান্ট পরে, জিন্সের শার্ট পরে অনেক মেয়েরা রাস্তাঘাটে চলাফেরা করে, আছে না নাই? আচ্ছা, এই মেয়েটা যেমনি মারা যায়, মেরে যাওয়ার পরে তার বাড়িতে কাউকে আর ঢুকতে দেওয়া হয় না, সুন্দর করে তার কাফনের উপরে একটা খাটনিতে শোয়া দেয়া, উপরে কালো কাপড়ের উপরে সুন্দর করে বিভিন্ন ধরনের সূরার আয়াতগুলো লিখে সেটা দিয়ে ঢেকে রাখা হয়। আর এমন খাস পর্দা তখন শুরু করে দেওয়া হয়, তখন আর কাউরে কাছে যেতে দেওয়া হয় না, আছে না নাই? কথা বলে আছে না নাই? আচ্ছা, এইরকম দৃশ্য আমরা দেখতে পাই সমাজে, কথা বলে। তো এইরকম দৃশ্য যে আমরা দেখতে পাই, আচ্ছা বলেন তো, ওই মেয়েটার উচিত ছিল জীবনে বেঁচে থাকতে পর্দা করা। সে জীবনে বেঁচে থাকতে পর্দা করবে, নামাজ পড়বে, রোজা করবে, কিন্তু এটা না করে মৃত্যুবরণ করার পরে সে মুসলমান হতে চায়, হয়েছে, মরার আগে কিন্তু হয় নাই। কথা কয় না কেন? আছে না নাই? তাহলে আজকে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আল্লাহ বলছেন আল্লাহর ভয়টা বৃদ্ধি পায় আল্লাহর নাম স্মরণ করলে। আর সেই ভয়টা বৃদ্ধি পায় কেমনে, আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই। আমার ভাইয়েরা, আমি সব বুঝি। বাংলাদেশে একটা রোগ ধইছে, সেই রোগটা হচ্ছে এমন, তারানারে বন্ধুরে কলা খাইছে ইন্দুরে, তারানারে না, রঙ্গরসে মত্ত হয়ে বিভিন্ন মাহফিলগুলোতে জমজমাট রসকস সিঙ্গারা বুলবুলি মস্ত কৌতুক আর হাসি তামাশা এগুলো যতটা বেশি দেওয়া যায়, সেই বক্তাটা তত পপুলারিটি লাভ করে, জনপ্রিয়তা অর্জন করে। আমি সেটাও পারি, আমি যে পারি না সেটা তা না, কিন্তু আমি আজকে একটা সাবজেক্টে কথা বলছি, সেইটা আমি আপনাদেরকে হাসাতে চাই না, আমি আপনাদেরকে সেই কান্নার জগতে নিতে চাই। হাসির জগৎ থাকবে, ফাল ইয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা। রাসূল বলেছেন যে তোমরা কি করো, বেশি কাঁদো আর অল্প করে কি হাসো। পৃথিবীতে বেশি কাঁদতে হবে আর আখিরাতের জমিনে সে বেশি হাসবে। কথা বলে না কেন? বেশি হাসা ভালো না, দিলটা মরে যায়। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে পবিত্র কথাগুলো, সুন্দর কথাগুলো বোঝাতে চাই, বলতে চাই। বেশি হাসাবো না, বেশি কাঁদাতে চাই আমি। যদি আপনারা বেশি হাসতে চান সে ভিন্ন আলোচনা, আমি জানি, কারণ এই অঞ্চলটা আমাদের কাউসারি ভাইয়ের অঞ্চল। কথা বলেন ঠিক কিনা? পাশেই তো শাহজাদপুর না? হ্যাঁ, কাউসারি ভাই তো ওরা পরে হাই হিল, ছেলেরা খালি করে খিল খিল। কথা কয় না কেন? আছে, সেগুলো পারি, কিন্তু আমার ভাইয়েরা সেগুলো না বলে আমি একটু ভিন্ন কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইসপিস করা যাবে না। কোরআনের মাহফিলে চুপ করে বসে থেকে শোনেন, যা বলি দলিল দিয়ে কথা বলতেছে, যে আলেম পাশে বসে আছে। কথা কয় না কেন? অসুবিধা হচ্ছে? যুবকরা, আপনাদের কথাও সামনে আছে, একটু সবুর করেন, কাম টু দ্য মেইন পয়েন্ট। আপনাদের কথাও হবে, তবে একটু লেটে একটু সুযোগ দিতে হবে। কষ্ট হচ্ছে?